আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে আজকের এই ভয়াল গণহত্যার প্রদর্শন উদ্বোধনের জন্য এবং এইটা পরিচালনা করার জন্য ছাত্র মজলিসকে আমি অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সাথে সাথে শুকরিয়া আদায় করছি গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম আমির, হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ হাজার ব্যস্ততার মাঝে আজকের এই প্রদর্শনীর উদ্বোধন করার জন্য প্রধান অতিথি হিসাবে এসেছেন, ওনার শুকরিয়া আদায় করছি। আমার বক্তব্য একদম সংক্ষিপ্ত। 2013 সালে সকাল ফজরের পর থেকেই আমরা আমির মজলিস আল্লামা মামুনুল হক সাহেব সহ আমরা গাবতলীর পয়েন্টে ছিলাম। ফজর নামাজ আমরা আদায় করেছি শ্যামলীর মেন রাস্তার উপরে। আমরা ফজরের আগেই সামান্য বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মাঝেই আমরা সেখানে ফজর আদায় করেছি। গাবতলীর পয়েন্টে আমরা দুপুর পর্যন্ত ছিলাম। দুপুরের পরেই আমরা রওনা দিয়েছিলাম শাপলা চত্বরের উদ্দেশ্যে। প্রতিমধ্যেই আমাদেরকে সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে শেরাটন হোটেল, এখানে শাহবাগের দিকে যাতে না আসতে পারি। এখান থেকেই আমাদের উপরে হামলা শুরু। এই হামলা মধ্যরাত পর্যন্ত আমাদের উপরে যে পৃথিবীর ইতিহাসের ন্যাক্কারজনক গণহত্যা তৈরি হয়েছে, এই পৃথিবীর ইতিহাসে গণহত্যা আমার মনে হয় আর কোনো জাতির উপরে অর্পিত হয়নি। এই গণহত্যার বিচার এক যুগ পর্যন্ত আমরা বিচার তো পাইনি। যারা নাকি গণহত্যার পক্ষে এবং গণহত্যার কথা বলেছে তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে অপহরণ করা হয়েছে, তাদেরকে আবারও হত্যা করা হয়েছে। এমনকি এই গণহত্যার জন্য যখন বিচার চেয়েছিল আমাদের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক, তাকে দীর্ঘ 3.5 বছর পর্যন্ত অন্ধকার কারাগারে তাকে বন্দী করে রাখা হয়েছিল। বিচারহীনতা পৃথিবীর ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার। এই 13 তারিখের গণহত্যার এই পুনর্জাগরণ তৈরি হয়েছে 24-এর আমাদের 24-এর যে গণঅভ্যুত্থান। আমি মনে করি সেই শাপলা চত্বরের রক্তের বিনিময়ে যেটা সূচনা হয়েছিল 24-এ, সেই গণঅভ্যুত্থান আমরা সফল হয়েছি। এটা হলো যে আমি মনে করি এটার মধ্যে একমাত্র যে রক্ত জীবনের সবকিছু উৎসর্গ করেছে আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক মানে হলো যাই আমাদের বাংলাদেশের হেফাজত ইসলামের কণ্ঠ, আল্লামা মামুনুল হকের কণ্ঠ। এই জন্য আমি শুকরিয়া আবারও আদায় করছি। সারা পৃথিবীর যদি সকল কণ্ঠ স্তব্ধ হয়, বাংলাদেশের সকল কণ্ঠ যদি বিক্রি হয়ে যায়, আল্লামা মামুনুল হকের কণ্ঠ বিক্রি হবে না।